আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লিপস তোপেলের প্র্যাকটিস টেস্ট 4 ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম করছি। আমি ডিএইচ শিপন। সো উইথাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি, দ্য সাইক্লিস্ট ড্যাশ হি ক্রসড দ্য মেইন স্ট্রিট। তাহলে আমরা এখানে আফটার এবং বিফোর দেখতে পাচ্ছি। তো এখানে আমরা প্রথমত দেখি এ নাম্বারটা, লুকড উইথ কশন আফটার। তাহলে আফটার এর আগে, তো আফটারের পরে ফার্স্ট ইনডিফিনিট আছে, কিন্তু আফটার আগে ফার্স্ট পারফেক্ট নাই। সো এ নাম্বারটা ভুল। বি নাম্বারটা দেখি, হ্যাড লুকড কশাসলি বিফোর। তাহলে বিফোরের আগে কিন্তু হ্যাড লুকড ফার্স্ট পারফেক্ট আছে, পরে কিন্তু ফার্স্ট ইনডিফিনিটিভ আছে। আমরা একটা রুলস পড়েছিলাম, আফটার আফটার বিফোর বিফোর। আফটার থাকলে ফার্স্ট পারফেক্ট ঠিক আফটারেরই পরে, বিফোর থাকলে ফার্স্ট পারফেক্ট বিফোরেরই কি আগে, এবং বাকি অংশটা ফার্স্ট ইনডিফিনিট হয়। তাহলে বিফোরের আগে ঠিক হয় ফার্স্ট পারফেক্ট আছে, আর বাকি অংশটা ফার্স্ট ইনডিফিনিট হয়েছে। তাহলে উত্তর নাম্বার হচ্ছে কত? বি নাম্বার। তাহলে অ্যান্সার হবে, দ্য সাইক্লিস্ট হ্যাড লুকড কশাসলি বিফোর হি ক্রসড দ্য মেইন স্ট্রিট। দুই নাম্বারটা আসো, হিয়ার ড্যাশ নোটবুক অ্যান্ড রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক। এখানে লাস্ট উইক দেখে অনেকে ওয়াচ করার চিন্তা ভাবনা করবে, কিন্তু উত্তর হবে আর। কেন? দেখো, আমি যেটা গত সপ্তাহে দেওয়ার প্রমিস করছিলাম, এখন তো দিচ্ছি এখন কোনটা সেটা। তাহলে দিচ্ছি এখন, দ্যাটস ওয়াই এটা কি প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করবে। দ্যাটস ওয়াই কী হবে? প্রেজেন্ট টেন্সের টেন্স হবে। এখন নোটবুক এবং রিপোর্ট দুইটার কারণে আমাদের আর ইউজ করতে হচ্ছে। হিয়ার আর দ্য নোটবুক অ্যান্ড রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক। এরপর 3 নাম্বার, নেইদার জানি নর হার ব্রাদার্স। আমরা কি ইউজ করব? নিড ইউজ করব। আমরা জানি এইদার নেইদার দিয়ে সেন্টেন্স শুরু হলে ভার্ব সিঙ্গুলার, তবে এইদার অর নেইদার নর এরকম থাকলে অর এবং নরের পর সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব। তাহলে হার ব্রাদার্স হচ্ছে প্লুরাল, এখানে নিড হচ্ছে প্লুরাল, আর নিডের সাথে যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়ে যাবে। দ্যাটস আমরা উত্তর নিব এ নাম্বার। কিউবা ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সুগার গ্রোয়িং এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড। তা আমরা ওয়ান অফ দ্যার পরে অবশ্যই সুপারলেটিভ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য লার্জার না, ওয়ান অফ দ্য লার্জেস্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়াস। দেখো ওয়ান অফ দ্যার পর নাউন প্লুরাল হবে, ওয়ান অফ দ্য লার্জেস্ট সুগার গ্রোয়িং এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড। 5 নাম্বার, দ্য স্কায়ার্স উড রাদার পর ভার্ব কোন ফর্ম? বেস ফর্ম। দ্য স্কায়ার্স উড রাদার ট্রাভেল বাই ট্রেন থ্রু দ্য মাউন্টেন্স দেন গো বাই বাস। তাহলে দ্য স্কায়ার্স উড রাদার পর ভার্ব কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে ট্রাভেল এখানে কি? বেস ফর্ম, বাই ট্রেন। তাহলে এখানে উত্তর হবে সি নাম্বার। 6 নাম্বার, দ্যাট ম্যাগনিফিসেন্ট 8th century ওল্ড টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ। তাহলে এটা তোমরা পারবা, এটা হচ্ছে কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেন দ্বারা যুক্ত অ্যাডজেক্টিভগুলো সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। 8th century ওল্ড টেম্পল ওয়াজ কনস্ট্রাক্টেড বাই দ্য চাইনিজ, ডি নাম্বার উত্তর। 7 নাম্বার, দেয়ার ওয়ার 2 স্মল রুমস ইন দ্য বিচ হাউস। বিচ হাউসের সেখানে 2টা রুম ছিল, ড্যাশ সার্ভড অ্যাজ এ কিচেন। কোনটাকে কিচেন হিসেবে ব্যবহার করছে? দ্য স্মলার অফ হুইচ, দুইটির মধ্যে যেটা ছোট। দ্য স্মলার মানে কি? অধিকতর ছোট। দ্য স্মলার অফ হুইচ সার্ভড অ্যাজ এ কিচেন। দ্য স্মলেস্ট হবে না, দুইজনের মধ্যে কোনো দ্য স্মলেস্ট হবে না। দ্য স্মলার অফ দ্যাম এটাও হবে না, দ্য স্মলেস্ট এটাও হবে না। তাহলে কি এ নাম্বার কারেক্ট। পায়োনিয়ার ম্যান অ্যান্ড উইমেন এন্ডিউরড টেরিবল হার্ডশিপ। এন্ডিউরড এটা হচ্ছে সহ্য করেছিল, ফার্স্ট টেন্স। অ্যান্ড সো ডু দিয়ার চিলড্রেন হবে না, যেহেতু আমরা ফার্স্ট টেন্স ধরেছি। নেইদার ডিড দিয়ার চিলড্রেন, এখানে নেইদার হবে না, যেহেতু এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। যেহেতু প্রথম অংশে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, তাহলে দ্বিতীয় অংশটাও কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে সেটা কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। প্রথম অংশ নেগেটিভ থাকলে দ্বিতীয় অংশ নেগেটিভ এগ্রিমেন্ট ইউজ করতে পারতাম, বাট এখানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ইউজ করতে হবে। অলসো দ্য চাইল্ড হবে না, সো ডিড দিয়ার চিলড্রেন। তাহলে ডিড কেন হয়েছে? ওই যে এন্ডিউড আছে, ফার্স্ট টেন্সের জন্য কি করলাম? ডিড ইউজ করলাম, ঠিক আছে কিনা? তার উত্তর হবে, pioneer men and women endured terrible hardship and so did their children. আমরা জানি প্রথম অংশের ক্লজ যে যেমনটা কাজ করে দ্বিতীয় অংশের ক্লজও তেমনটা কাজ করে, এরকম বোঝানোর জন্য আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ইউজ করে থাকি। তাহলে কীভাবে? প্রথমে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকবে, এরপরে অ্যান্ড থাকবে, অ্যান্ডের পর দুইভাবে সেন্টেন্স শুরু করা যাবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু, অথবা অলসো, অথবা সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস কি? সাবজেক্ট। তবে অক্সিলারি ভার্ব যতক্ষণ পর্যন্ত প্রথম অংশে যেরকম অক্সিলারি আছে সেম মানের অক্সিলারি আনতে হবে। কি প্রথম অংশে অক্সিলারি না থাকলে তখন মেইন ভার্ব অনুসারে, টেন্স অনুসারে ডু ডাজ ডিড আনতে হবে। প্রেজেন্ট টেন্সে ডু ডাজ, আর ফার্স্ট টেন্সে কি? ডিজ। আর প্রেজেন্ট টেন্সে প্লুরালের ক্ষেত্রে ডু, সিঙ্গুলারের ক্ষেত্রে কি? ডাজ। তবে আই এর ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা কি হবে? ডু হবে। ওকে। এরপর 9 নাম্বার, লাস্ট ইয়ার মথ আর্ন টোয়াইসের পর অবশ্যই অ্যাস মাচ অ্যাস হবে, অথবা অ্যাস মেনি অ্যাস হবে। কাউন্টেবল হলে অ্যাস মেনি অ্যাস, আনকাউন্টেবল হলে কি? অ্যাস মাচ অ্যাস হবে। আশা করি বুঝতে পেরেছেন।
লাস্ট ইয়ার মত আর্ন টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ কী হবে অ্যাজ মাচ অ্যাজ হিজ ব্রাদার হু হ্যাজ আ বেটার পজিশন। 10 নম্বর ড্যাশ হি উড হ্যাভ বিন অ্যাবল টু পাস দ্য এক্সাম। পরবর্তীতে যেহেতু উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস B3 আছে, তাহলে অবশ্যই আগের অংশ কী হবে ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট। তাহলে আমরা জানি ইফ ছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে, তখন অক্সিলারি ভার্ব সেন্টেন্সের শুরুতে আসে। তাহলে কীভাবে হচ্ছে দেখো হ্যাড হি স্টাডিড মোর, তাহলে এটা কি ছিল ইফ হি হ্যাড স্টাডিড মোর, তাহলে হ্যাড হি স্টাডিড মোর একই কথা। তাহলে হ্যাড হি স্টাডিড মোর হি উড হ্যাভ বিন অ্যাবল টু পাস দ্য এক্সাম, তাহলে ডি নাম্বার উত্তর হবে। কেন এখানে আমাদের এ নাম্বার উত্তর হবে না? কারণ এ নাম্বারে আছে ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট, কিন্তু আমাদের লাগবে কি ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পারফেক্ট আছে শুধুমাত্র ডি নাম্বারে, তাহলে উত্তর হবে ডি নাম্বার। 11 নাম্বার মিস্টার ডাঙ্কান ডাস নট নো। ডাস নট নো এটা হচ্ছে এই যেই কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে এমবেডেড কোশ্চেন থেকে। মিস্টার ডাঙ্কান ডাস নট নো হোয়ার দে ফুড দ্য লন মোয়ার আফটার দে হ্যাড ফিনিশড ইউজিং ইট। তাহলে প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মাঝখানে WH ওয়ার্ডের পরে কি সাবজেক্ট প্লাস ভার্ব, শেষে ফুল স্টপ। এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। আর যখন এমবেডেড কোশ্চেন অক্সিলারি মডেল অক্সিলারি দিয়ে শুরু হবে, সেসব কোশ্চেন মার্ক থাকবে। 12 নাম্বার দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল। ওল্ডার হসপিটালের ফ্যাসিলিটিসগুলা, তাহলে ফ্যাসিলিটিস যে কোনো আছে তাহলে অবশ্যই কী হবে আর হবে, তাহলে ইসটা হবে না, আর এস গুড। তাহলে আর এস গুড কখনো হবে না, আর এস গুড এস হবে। কেন? পজিটিভ ডিগ্রি অবশ্যই 2 এর মাঝখানে বসবে। আর এস গুড এস অর বেটার দেন দ্য নিউ হসপিটাল হবে না, বেটার দেন দোজ অফ দ্য নিউ হসপিটাল। আমরা জানি ওই যে ইলজিক্যাল কম্পারিজন আমরা করতাম, দ্য ক্লাইমেট অফ চিটাগং ইজ বেটার দেন দ্য ক্লাইমেট অফ ঢাকা, দ্যাট অফ ঢাকা, দেন ঢাকাস পড়তাম না। তাহলে সিঙ্গুলার হলে এই যেখানে ফ্যাসিলিটি থাকলে কিন্তু দ্যাট অফ চিকটিল, কিন্তু ফ্যাসিলিটিস আছে দ্যাটস ওয়াই কী দিতে হবে দেন দোজ অফ দ্য নিউ হসপিটাল। একর সাথে এখানে পজিটিভটা করলো, একের সাথে এখানে কি কম্পারেটিভটা করলো, তাহলে কীভাবে হবে দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার হসপিটাল আর অ্যাজ গুড অ্যাজ দ্য নিউ হসপিটাল, অথবা বেটার দেন দোজ অফ দ্য কি নিউ হসপিটাল। ডি নাম্বারটা উত্তর হবে। আওয়ার ফ্লাইট ফ্রম আমস্টারডাম টু লন্ডন ওয়াজ ডিলেইড, কী হয়েছে বিলম্বিত হয়েছে। তাহলে বিকজ অফ দ্য হেভি ফ্রগ, আমরা সবাই জানি বিকজ থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব আসবে, আর বিকজ অফ এর পরে নাউন ফ্রেজ, অথবা সাবজেক্ট প্লাস ভার্ব দেখলে আমরা কি ব্যবহার করব, সাবজেক্ট প্লাস ভার্ব দেখলে আমরা ইউজ করব বিকজ, আর যখন আমরা কি দেখব নাউন ফ্রেজ দেখবো তখন আমরা বিকজ অফ। তাহলে দ্য হেভি ফ্রগ এখানে সেটা কি না নাউন ফ্রেজ, দ্যাটস ইউজ করবে কি বিকজ অফ। আশা করি সবাই বুঝতে পেরেছি। 14 নাম্বার দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্ট, এটা আসছে মূলত তোমাদের সাবজেক্টিভ থেকে। দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্ট, তাহলে সাবজেক্টিভ পড়বে দ্যাট থাকবে, দ্যাটের পরে বারবে কোন ফর্ম বেস ফর্ম, তাহলে এখানে বারবে বেস ফর্ম আছে এ নাম্বারে। রাইট এ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্সেস উইথ ESP, ওকে এ নাম্বার। বাকিগুলোতে কিন্তু বেস ফর্ম নাই কোথাও। 15 নাম্বার অফ দ্য টু নিউ টিচার্স, দুইজন নতুন টিচারের মধ্যে ওয়ান ইজ এক্সপেরিয়েন্সড অ্যান্ড দ্য আদার ইজ নট। আমরা জানি পরপর তিনটি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকলে প্রথমটা কি ওয়ান, দ্বিতীয়টা অ্যানোদার, তৃতীয়টা কি দ্য আদার। আর যদি দুইটা থাকে প্রথমটা কি ওয়ান এবং শেষটাকে কি বলবো দ্য আদার। তো এখন যেহেতু দুইটা আছে ওয়ান প্লাস কি বলবো দ্য আদার। আশা করি বুঝতে পেরেছ। এরপর 16 নাম্বার while searching for the wreckage of a unidentified aircraft the coast guard encountered severe squalls at sea। এখানে দেখা আনআইডেন্টিফাইড, আজ সাউন্ডটা হচ্ছে বাওয়াল সাউন্ড, তাহলে বাওয়াল সাউন্ডের আগে অবশ্যই এ বসে না এন বসে, তো এ নাম্বার এখানে সিন হবে কি এন হবে, সি নাম্বার ভুল। অলদো এ নাম্বার অফ পুলিশ অফিসার্স থাকার কারণে অবশ্যই অয়ার হবে। আমরা জানি এ নাম্বার অফের পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, কিন্তু দ্য নাম্বার অফের পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, তাহলে এ নাম্বার অফ পুলিশ অফিসার্স অয়ার হবে, ওয়াস হবে না। ওয়াজ হবে না। ওয়ার গার্ডিং দ্য প্রাইসলেস ট্রেজার্স ইন দ্য মিউজিয়াম দ্য ডিরেক্টর ওয়ারিড দ্যাট সামওয়ান উড ট্রাই টু স্টিল দেম। তাহলে উডের পরে ভার্বে বেস ফর্ম হচ্ছে সি নাম্বারে বল নাই, ডি নাম্বারে বল নাই। সিন্স ইট ওয়াজ সো ডিফিকাল্ট ফর আমেরিকান ইন্ডিয়ানস টু নেগোশিয়েট আ পিস ট্রিটি অর ডিক্লেয়ার ওয়ার in their native language they used a universal understood from a sign of language। এখানে ডি নাম্বারে বল ইউনিভার্সাল আন্ডারস্টুড হবে না, যে আন্ডারস্টুড হচ্ছে ভার্ব, এটাকে মডিফাই করবে কি অ্যাডভার্ব। তাহলে অবশ্যই কি দিব ইউনিভার্সালি আন্ডারস্টুড, ইউনিভার্সালি আন্ডারস্টুড। ভার্বকে কখনো অ্যাডজেক্টিভ মডিফাই করে না, কে করে অবশ্যই অ্যাডভার্ব করে, তাহলে কি ইউনিভার্সালি আন্ডারস্টুড হবে ইউনিভার্সালি। Louis Braille designed a form of communication enabling people to convey and preserve their thoughts
থটস ইনকর্পোরেটিং, এখানে থটস টু হবে না, ইনকর্পোরেটিং আ সিরিজ অফ ডটস হুইচ আর রিড বাই দ্য ফিঙ্গার টিপস। তাহলে সি নাম্বারে কী হবে, ইনকর্পোরেটিং হবে, সি নাম্বার বলুন। 20 নাম্বার, while verbalization is the most common form of language in existence, humans make use of many other systems। তাহলে আদার সিস্টেমস নামে কোনো কিছু হবে না, আদার্স হবে অথবা আদার সিস্টেমস হবে। আদার্স অফ প্লুরাল, সিস্টেমস অফ প্লুরাল, এরকম কখনো হইতে পারে না। আদার সিস্টেমস অথবা কি আদার্স সিস্টেমস, এগুলো আমরা কোথায় পড়েছিলাম, সাম, আদার, দা আদারের ব্যবহারে। পরপর তিনটি কাউন্টেবল প্লুরাল নাউনকে একসাথে যুক্ত করতে প্রথমটার আগে সাম, দ্বিতীয়টার আগে আদার, তৃতীয়টার কি দা আদার। তো যখন আমি আদার দিব তখন পরে পরে প্লুরাল নাউন, আর দা আদার দিলে এরপরেও কি প্লুরাল নাউন আসবে। কিন্তু যখন আদার্স দিব তখন কিন্তু এরপরে আমি আর কোনো রকম নাউন আনতে পারবো না, ঠিক আছে কি না। তার মানে আদার সিস্টেমস অথবা কি আদার্স, এখানে আদার্স সিস্টেমস নামে কোনো কিছু হবে না, সি নাম্বার বল। অ্যান্ড টেকনিক্স টু এক্সপ্রেস দেয়ার থটস অ্যান্ড ফিলিংস। 21 নাম্বার, the need for a well-rounded education was an idea espoused by the Greeks in time of Socrates। in time of নামে কোনো কিছু প্রেস নাই, in the time of Socrates, সক্রেটিসের সময় নির্দিষ্ট করার জন্য in the time of Socrates ইউজ করতে হবে। 22 নাম্বার, রাইটার্স অ্যান্ড মিডিয়া পার্সোনাল সেল দেয়ার সেলফ। দেয়ার সেলফ নামে কোনো কিছু নাই, অবশ্যই কী হবে, দ্যামসেলস। রাইটার্সের জন্য অবশ্যই দ্যামসেলস ইউজ করতে হবে, কখনো দেয়ার সেলফ ইউজ করা যাবে না। বেস্ট বাই দ্য ইমপ্রেশন গিভেন ইন দেয়ার ভার্বাল এক্সপ্রেশন, বাকি সব কিছু ঠিক আছে। ইন দ্য স্পিরিট অফ দ্য ন্যাচারালিস্ট রাইটার্স দ্যাট অথার্স ওয়ার্ক পোর্ট্রেস ম্যানস স্ট্রাগল ফর সার্ভাইভিং। আমরা যেন প্রেপোজিশন পর নাউন ফর্ম হবে, তাহলে কী হবে, ফর সার্ভাইভাল, ফর কি সার্ভাইভাল, ডি নাম্বার, সার্ভাইভিং হবে না, ফর সার্ভাইভাল, স্ট্রাগল ফর সার্ভাইভাল। 24 নাম্বার, স্টিফেন ক্রেইনস স্টোরি ইজ আ ক্লিনিক্যাল পোর্ট্রেয়াল অফ ম্যান অ্যাজ অ্যান অ্যানিমাল ট্র্যাপড বাই দ্য ফিয়ার অ্যান্ড হাঙ্গার। আমরা জানি প্যারালালিজম অ্যান্ডের পরে যেমনটা, অ্যান্ডের আগেও তেমনটা। তাহলে অ্যান্ডের পরেরটাতে হাঙ্গারের আগে যেহেতু আর্টিকেল বসেনি, তাহলে অবশ্যই ফিয়ারের আগেও আর্টিকেলটা বসবে না, তাহলে কী হবে, বাই ফিয়ার অ্যান্ড হাঙ্গার, তাহলে এখানে ডি নাম্বারটা ভুল হয়েছে। এরপর 25 নাম্বার, দেয়ার সিলি হুইনি কনভারসেশন অন এ চাইল্ড লেভেল ওয়াজ মিন টু ক্রিয়েট টেনশন অ্যান্ড হাইটেন ন্যান্সিস ফিয়ার্স অ্যান্ড অ্যাংজাইটি। তাহলে এখানে হচ্ছে চাইল্ড লেভেল যেটা বলছে, এখানে লেভেল যেহেতু নাউন, তাহলে এর একটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে চাইল্ড লেভেল হবে না, চাইল্ডিশ। আমরা যে চাইল্ড ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি চাইল্ডিশ, ঠিক আছে, চাইল্ডিশ লেভেল হবে। 26 নাম্বার, ফর এ লং টাইম দিস অফিসিয়ালস, অফিসিয়ালস ওয়ার্ডটা যেহেতু প্লুরাল, এর আগে ডিটারমিনারটাও প্লুরাল হবে, তাহলে দিস হবে না, দিস অফিসিয়ালস হ্যাভ বিন নোন থ্রু আউট দ্য কান্ট্রি অ্যাজ পলিটিক্যাল বসেস অ্যান্ড ল এনফোর্সেস। Nura hardly never misses an opportunity to play in the tennis tournaments। তাহলে এখানে দেখো, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, নেভার নেগেটিভ ওয়ার্ড, দুইটা নেগেটিভ ওয়ার্ড একসাথে কখনো বুঝতে পারে না, তো এখানে হচ্ছে আমাদের এ নাম্বারটা ভুল আছে। এয়ার পলিউশন টুগেদার উইথ লিটারিং, আমরা যখন টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং টু, ইনক্লুডিং, ইন এডিশন টু দেখবো, তখন প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হবে। তো প্রথম সাবজেক্ট এখানে এয়ার পলিউশন সিঙ্গুলার, ভার্ব উইল বি কি সিঙ্গুলার, তাহলে এখানে বি নাম্বার আর হবে না, কি হবে, ইজ কজিং মেনি প্রবলেমস ইন আওয়ার লার্জ ইন্ডাস্ট্রিয়াল সিটিস টুডে। 29 নাম্বার, বিকজ অফ দ্য সিভিয়ার স্নো স্টর্ম অ্যান্ড দ্য রুট ব্লকস দ্য এয়ার ফোর্স ড্রপড ফুড অ্যান্ড মেডিকেল সাপ্লাইজ ক্লোজ দ্য সিটি, এরকম কোনো কিছু হবে না, এখানে ক্লোজ টু দ্য সিটি হবে, ক্লোজ দ্য সিটি নামে কোনো কিছু হবে না, ক্লোজ টু দ্য সিটি, ক্লোজ টু দ্য সিটি, ডি নাম্বারে বল। বাকি সবগুলো ঠিক আছে, কেমন ঠিক আছে একটু দেখো, এই যে দেখো, বিকজ অফ এর পরে কিন্তু নাউন ফ্রেজ হয়েছে, বিকজ অফ দ্য সিভিয়ার স্নো স্টর্ম অ্যান্ড দ্য রুট ব্লক, তাহলে বিকজ অফ এর পরে নাউন ফ্রেজ হয়, বিকজ এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয়, তাহলে এখানে এ নাম্বার কারেক্ট, তাহলে দ্য ইয়ার এটাও কারেক্ট, ড্রপড ফুড এটাও কারেক্ট, তাহলে ডি নাম্বার বোর্ড ক্লোজ টু দ্য সিটি হবে। 30 নাম্বার, হামিং বার্ডস আর দ্য অনলি বার্ডস ক্যাপেবল টু, হয় না, ক্যাপেবল অফ হবে, ক্যাপেবল অফ হয়, অ্যাবল টু, অ্যানাবল টু, কিন্তু ক্যাপেবল কি অফ হবে, ক্যাপেবল অফ ফ্লাইং ব্যাকওয়ার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফরওয়ার্ড, আপ অ্যান্ড ডাউন। দ্য নিউজ অফ দ্য প্রেসিডেন্টস ট্রিটি নেগোসিয়েশন উইথ দ্য ফরেন গভর্নমেন্ট আর রিসিভড উইথ মিক্সড ইমোশনস বাই দ্য সিটিজেন্স অফ বোথ গভর্নমেন্টস। এখানে দেখো, দ্য নিউজ এ নাম্বারে, দ্য নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই বি নাম্বার যে ভার্বটা আছে সেটা ওয়ার হবে না, অবশ্যই অবশ্যই ওয়াস হবে। আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। 32 নাম্বার, অ্যাঙ্গিজ বাইলিঙ্গুয়াল অ্যাবিলিটি অ্যান্ড প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আর দ্য কোয়ালিটিস দ্যাট হুইচ একসাথে দুইটা এরকম প্রোনাউন ব্যবহার করা যাবে না, যেটি হচ্ছে মারাত্মক ভুল।
helped her get the job over all the other candidates. জুয়েল গিভিং আপ এরকম হতে পারে না, কারণ পরবর্তীতে যেহেতু জিরান্ড আছে এটা একটা পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। তাহলে জুয়েলের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কি? জুয়েলস গিভিং আপ, জুয়েলের হতাশা। স্মোকিং হ্যাজ কস্ট হিম টু গেইন ওয়েট অ্যান্ড বিকাম ইরিটেবল উইথ হিজ অ্যাকোয়েন্টেন্সেস। 34 নাম্বার, দে আস্কড মি, তারা আমাকে জিজ্ঞেস করছিল হোয়াট ডিড হ্যাপেন লাস্ট নাইট যখন থাকবে তখন অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট হবে, তখন এটা ডিড ইউজ করাটা অযৌক্তিক, তখন বলবো হোয়াট হ্যাপেন্ড, ইডি যুক্ত করে দিলে হয়ে যায় হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট বাট আই ওয়াজ আনএবল টু টেল দেম। 35 নাম্বার, দ্য টেস্ট ইট অ্যাডমিনিস্ট্রেটর অর্ডার হচ্ছে মেইন ভার্ব। আমরা জানি মেইন ভার্বের পরে কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। যেমন এমপিএল মেইন ভার্বে পরে, প্রেপোজিশনের পরে, ল্যাটের পরে অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে অবজেক্টিভ ফর্ম কোথায় বসে? মেইন ভার্বের পরে, প্রেপোজিশনের পরে, ল্যাটের পরে। তাহলে এখানে অর্ডার হচ্ছে মেইন ভার্বের কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম আস হবে। আওয়ার নিউ নেইবার্স হ্যাড বিন লিভিং ইন এরিজোয়ানা সিন্স 10 years। তাহলে 10 বছর যাবত একটা সময়কে কখনো সিন্স হবে না, ফর হবে। কি হবে? ফর হবে। এরপর আসো আই উড নামে কোনো কিছু নাই, কেন হবে? আই উড হ্যাভ অ্যাটেন্ডেড হতে পারে, হতে পারে, যেহেতু পরবর্তী অ্যাটেন্ডেড আছে উডের পরে হ্যাভ দেওয়া যেতে পারে, তাহলে উডের পরে অফ হবে না। I would have attended the meeting of the planning committee last week, but I had to deliver a speech at a convention. We are supposed to নামে কোনো কিছু নাই, supposed to হবে, supposed to ইডি যুক্ত করতে হবে। We are supposed to read, আমাদের পড়ার কথা ছিল, আমাদের পড়ার কথা আছে। am supposed to, is supposed to, are supposed to শব্দের তো কথা আছে। was supposed to, are supposed to মানে কথা ছিল। তাহলে we are supposed এখানে ইডি যুক্ত করতে হবে, সেটা ভুল হয়েছে। We are supposed to read all of chapter 7 and answer the questions for tomorrow's class. 39 নাম্বার, the explanation that our instructor gave us was different এর সাথে দেন হবে না, different from the one yours gave you. In the 16th century, Spain became involved in foreign wars with several other European countries and could not find the means of financing হবে, অফের পরে নাউন হবে ফাইন্যান্সি। আশা করি বুঝতে পেরেছো। সো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে মতামত জানাবা ক্লাসটি কেমন লেগেছে। আর ইনশাআল্লাহ এর মধ্যে থেকে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছ। সো শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকো, তথা ড্রিম টু পাবলিক ভার্সিটি এবং ডিএচ শিপন পেজের সাথে থাকো। সে বুঝে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।